প্রাণ পাখি চলে যাবে, প্রাণ পাখি চলে যাবে, সেদিন তোমার শেষের দিনের বন্ধু কেউ হবে না, কেউ হবে না। সেদিন নাম যাবে আর এ প্রাণ যাবে আর প্রাণ যাবে, নাম যাবে আর প্রাণ যাবে। নগরে রে সবার যেতে হবে, তোমার বিষয়ে তোমার যেতে হবে, তোমার বিষয় পৃথিবী ছেড়ে সবাইকে যেতে হবে, তাই না? চিরদিন এখানে কারো থাকার অধিকার নয়, কারণ জন্ম যার আছে মৃত্যু তার আছে। তাহলে আমাদের যখন জন্ম হয়েছে, মৃত্যু একদিন সকলের জীবনে আসবে, এটাই সত্য। তবে সময়টা জানি না, এই সুন্দর পৃথিবীটা সবাইকে একদিন ছাড়তে হবে, চলে যেতে হবে। কোথায় যেখান থেকে এসেছিলাম সেই পরম পিতা গোবিন্দের কাছে। জগতের পিতা যিনি সকলের পিতা হচ্ছে আমার অনাদিরাদি ভগবান কৃষ্ণ। কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান, আর যা আছে অংশকলা। তাহলে সেই পরম পিতা যিনি, জগৎ পিতা, সকলের পিতা যিনি, সেই পরম পিতার কাছ থেকে এসেছিলাম। সময় শেষ হয়ে গেলি আমার সেই পরম পিতার কাছে ফিরে যেতে হবে। কিন্তু মাগো, সেখানে গিয়েও থাকা যাবে না। শাস্ত্র বলছি সেখানে গিয়ে আবার তোমাকে আসতে হবে, আর আসলেই যেতে হবে।
এটাই হচ্ছে খেলা, এটাই হচ্ছে ভবে খেলা। একবার আসা একবার যাওয়া। তাই তো বললেন, বলি আসা যাওয়ায় ভবের খেলা, যাওয়ায় ভবের খেলা, আসা যাওয়ায় ভবের খেলা, আসা যাওয়ায় ভবের খেলা। একবার আসা একবার যাওয়া, আসা যাওয়া ভবের খেলা। একবার আসা একবার যাওয়া, আসা যাওয়ায় ভবের খেলা। একবার আসা একবার যাওয়া, বদন ভরে হরি বলা। একবার যাওয়া বদন ভরে হরি বলা। একবার আসা একবার যাওয়া, আসা যাওয়া ভবের খেলা। তাহলে শাস্ত্র কি বলছে দেখো, যে মানব জনম হচ্ছে শ্রেষ্ঠ জনম বা দুর্লভ জনম। মায়েরা হয়তো কেউ ভাবতে পারে যে মানুষ জনম শ্রেষ্ঠ কি করে। এটা আমার কথা নয়, মহাজনের কথা। বললেন এই মানব জনম হওয়ার আগে আমাদের অনেকবার আসতে হয়। পক্ষী কুলে, পশু কুলে, স্থাবর কুলে, জলে জন্ম হয়, কীট পতঙ্গ হতে হয়। সকল জন্ম অতিক্রম করে তারপরে পাওয়া যায় মানব জন্ম। বললেন ৮০ লক্ষ বার এ স্থাবর জঙ্গম পশু পাখি লতা গুল্ম ৮০ লক্ষ বার এসবে জন্ম হয়। আর ৪ লক্ষস্থ মানবা, ৪ লক্ষ বার মানব কুলে জন্ম হয়। তবে শাস্ত্র বলছে, তুমি যদি মানুষ হয়ে মানুষের কর্ম না করো, তাহলে আবার তোমাকে ওই ৮০ লক্ষতে ভিড়তে হবে। হরি বল হরি বল। তুমি যেমন কর্ম করবে সেই কর্ম অনুযায়ী তুমি ফল পাবে, তাই না? মাগো, বিষয় আশয় গাড়ি বাড়ি সোনা গহনা থাকলে ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাগ করে নেয়, তাই না? মারা গেলে, বাবা মা মরে গেলে সম্পত্তি ছেলে মেয়েরা ভাগাভাগি করে। কিন্তু মা, একটা ভাগ কেউ নেয় না, নিতে পারে না। সেটা কোন ভাগ? সেটা তোমার কর্মের ভাগ। এটা কেউ কেড়ে নেবে না, নিতে পারবে না, তাই না? সে ভালো হলেও আপনি পাবেন, মন্দ হলেও আপনি পাবেন। সেই জন্যে মহাজন বললেন যে মানুষ হয়ে কিছু মানুষের কাজ করো, নইলে যেমন কর্ম করবে পরের জন্মটা সেই করলেই হবে। মানুষকে বলছেন শ্রেষ্ঠ, মানব জনম দুর্লভ জনম। কেন বলুন তো? পশুর সঙ্গে মানুষের এখানেই তফাৎ, এখানেই মানুষ শ্রেষ্ঠ। দেখুন, পশুরা আহার করে খায়, মানুষও খায়, আমরা খাই না? তাহলে পশু আহার করে, মানুষও করে। পশু বিহার করে, আমরাও কত জায়গায় টাকা পয়সা খরচ করে ঘুরতে যাই না, বেড়াতে যাই। তাহলে মানুষও বিহার করে, পশু বংশ বিস্তার করে, আমাদেরও সন্তানাদি হয়, আমরাও পিতামাতা হই, তাই না? তাহলে পশুর সঙ্গে মানুষের এখানে তফাৎ। পশু সবকিছু পারলেও একটা জিনিস পারে, কি পারে না? বলে পশু কখনো দুটি বাহু তুলে নিতাই গৌর হরিবল 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 বলতে পারে না, পারে? পারে না। এখানেই তো মানুষ শ্রেষ্ঠ, কারণ এই মানুষ পারে ভগবানের নাম করতে, দুটি বাহু তুলতে, দেহ দ্বারা ভগবানের সেবা করতে পারে, ভক্ত সেবা করতে পারে, তাই না? তবে এটাও বলেছেন, শুধু ভগবানের সেবা করলে হবে না, আগে তার ভক্তকে সেবা করতে হবে। অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবকে
আপনি ভক্তি করবেন, তাদের আশীর্বাদ নেবেন, সাধুর বৈষ্ণবের চরণে যতক্ষণ না মাথাটা নত করবে ততক্ষণ ভগবানের কৃপা হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে 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 বলছে ভগবানকে সেবা পূজা করবার আগে ভক্তকে ভালোবাসো। যারা সাধু, যারা কৃষ্ণ ভক্ত, তাদেরকে ভালোবাসতে বলছে। এটা ভগবান বলেছে, আমি না। শ্রীমদ ভাগবত গীতাতে ভগবান অর্জুনকে বলেছিলেন, অর্জুন শোনো, এই জগতে কারা আমার প্রিয় জানো? ভগবান বললেন, যারা আমার সেবা পূজা করে তারা আমার ভক্ত, কিন্তু তারা আমার কাছে প্রিয় নয়, প্রিয় ভক্ত নয়। তাহলে কারা ভগবানের প্রিয়? বললেন, আমায় যারা ভালো না বেশি, যারা আমার ভক্তকে ভালোবাসে, আমার ভক্তের সেবা করে, ভক্তকে ভক্তি করে, তারাই হচ্ছে আমার প্রিয় ভক্ত। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। সেই জন্যে জীবনে আমাদের ভগবত তত্ত্ব জানতে গেলে, কৃষ্ণ ভজতে গেলে, গৌর ভজতে গেলে আপনাকে গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরু না হলে ভগবানের ভজন কখনো হবে না। আপনি যে কোনো কর্ম করেন, সেই কর্মেরই আগে কিন্তু গুরু, তাই না? সেই কাজেরই গুরু আছে। তাহলে মূল হচ্ছে গুরুকে, গুরুকে আশ্রয় করতে হবে, দেহকে পবিত্র করতে হবে, শুদ্ধ করতে হবে, বীজ মন্ত্র নিতে হবে, নইলে দেহ পবিত্র হবে না। এই দেহটা তোমার অপবিত্র হয়ে আছে। দেখুন, এই মনে আমাদের কত লোভ, কত কামনা, কত বাসনা আছে না? পরের নিন্দা, পরের চর্চা, ভালো মন্দ খাবো, করবো, অট্টালিকায় ঘুমাবো, তাই না? এই যে কামনা বাসনায় এই দেহটা ঢেকে আছে। তাহলে এটাকে একটু পরিষ্কার করতে হবে, নইলে গৌর কৃপা এখানে থাকবে না, কৃষ্ণ কৃপা এখানে থাকতে পারবে না। এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে, চিত্তকে মার্জনা করতে হবে। আর চিত্ত মার্জনা করতে গেলে তোমাকে সদগুরু চরণ আশ্রয় করে তারপরে ভগবানের নাম করতে হবে। যদি বল, অনেকে বলে এমন কথা, অনেকে বলে, মা কি বলবো, এই কথা বলি, অনেকে আমার বলে কি, ওসব গুরু টুরু লাগে না, মন যদি ঠিক থাকে ও গুরু টুরু লাগে না, ও তুলসীর মালাও লাগে না, ও তিলকও লাগে না, কিছুই লাগে না। এমন কথাও লোকে বলে, এমন মানুষও আছে। তা মনের উপরে যদি এতই বিশ্বাস যে মন ঠিক থাকলে আর কিছুই লাগে, গুরু টুরু লাগে না, তাকে বলবে যে মনের উপরে যদি এতই ভরসা, এতই জোর, তাহলে এক কাজ করো, তোমার যে সোনার গয়না কাটি আছে সব পরে না, হ্যাঁ 10 বেলা 10টা আংটি পরো, সোনার আংটি, চেন পরো, হ্যাঁ হচ্ছে ঘড়ি পরো, মানে সোনার যা যা গয়না আছে সব পরে নাও। দামি তো, সোনা তো অনেক দামি, তাই না? সোনার এখন অনেক দাম। তাহলে সোনার গয়না যাতে সব পরে নাও, কিন্তু কোনো পোশাক পরো না। বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাও, দেখি কেউ যদি বলে তুমি তো সোনার গয়না পরেছো, আংটি পরেছো, ঘড়ি পরেছো, চেন পরেছো, তোমার পোশাক হল, তখন বলবেন যে মন যদি ঠিক থাকে পোশাক লাগে না, হবে না। সব মনের উপরে তো ভরসা করলে হবে না, প্রয়োজন আছে, পোশাকের যেমন প্রয়োজন আছে। যারা পুলিশের চাকরি করে, পুলিশের তো পোশাক আছে নাকি? তাহলে ধুতি পাঞ্জাবি পরে যদি ডিউটি করে, চাকরি থাকবে? থাকবে কেন? যদি বলে মন ঠিক থাকলে পোশাক লাগে না, ধুতি পাঞ্জাবি পরেই হবে, হবে না। তাহলে পুলিশের পোশাক পরতে হবে, নইলে চাকরি থাকবে না। তদ্রূপ ভগবানকে পেতে গেলে এগুলো প্রয়োজন আছে। অবশ্যই আপনাকে গুরুচরণের আশ্রয় নিতে হবে। আশ্রয় লইয়া ভজে তারই কৃষ্ণ নাহি কাজে,
আর জীবে মরে অকারণ। আশ্রয় না নিয়ে ভজলে আমার অকারণ হয়ে যাবে, লাভ হবে না। তার প্রমাণ হচ্ছে ভগবান। তিনি যখন নররূপে মানে মানুষের দেহ ধরে ভগবান যখন পৃথিবীতে লীলা করতে এসেছেন, তিনি যুগে যুগে গুরুচরণ আশ্রয় করেছেন। তাহলে যিনি ভগবান, তিনি যখন লীলা করতে এলেন, তিনি গুরুচরণ আশ্রয় করলেন। ভগবান রামচন্দ্রের গুরু আছে, কৃষ্ণের গুরু আছে, তিনি গুরুচরণ আশ্রয় করেছিলেন। চৈতন্য মহাপ্রভু কলিযুগে যিনি এলেন, আপনারা জানেন মহাপ্রভু গুরুচরণ আশ্রয় করেছেন। তাহলে কেন ভগবানের তো গুরুচরণ আশ্রয় না করলেও হতো। এই কারণে করলেন জগৎকে শিক্ষা দেবার জন্য যে হেরি তোমরা ভগবানকে পেতে গেলে আগে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করো, গুরুচরণ আশ্রয় করে সংসার করো। সংসারে থাকলে ক্ষতি নাই, তোমাকে সন্ন্যাসী হতে হবে না, সংসার ছেড়ে দিয়ে হরিনাম করতে হবে না। বললেন সংসার করো, সংসারের মধ্যে থেকে মাঝে মাঝে সকাল সাজে একটু ভগবানের নাম করো, তাতেই জীবনে কল্যাণ হবে। সংসারে থেকেও ভগবানের কৃপা পাওয়া যায়। কি গো, সবাই মিলে একবার বলা যাবে? হাত তুলে বলবেন আপনারা? অসুবিধা নাই তো? যদি অসুবিধা না থাকে একবার বলুন, হাত তুলে সবাই মিলে, সবাই মিলে বলবো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি। আসলে ব্যাপার কি জানেন তো, অনেকেই আছে আপনাদের এখানে, অনেক জায়গায় আছে অন্য গানে হাত তুলতে বলে নাচতে বললে অমনি নেচে দেয়। আরে হরি নামে যদি বলি একটু হাত তুলে বলেন না, হাত ওঠে না কেন? লজ্জা করে। এই একটা ব্যাপার, অন্য গানে নাচতে লজ্জা করে না, কিন্তু হরি নামে নাচতে লজ্জা করে। মানে আসল ছেড়ে দিয়ে নকল নিয়ে আমরা টানাটানি করি বেশ। তাই বল হরি বল। আচ্ছা যাকে সবাই মিলে বলুন, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। বন্যা দেখেছেন তো? আপনাদের রানাঘাটে বন্যা হয়েছে? হয় না? না হয়, রানাঘাটে বন্যা হয়। 2000-এ বন্যা হয়েছিল, তাই নাকি? আচ্ছা তাহলে বন্যা দেখেছেন। তাহলে বন্যা যখন আসে, কোনটা খালের জল, কোনটা পুকুরের জল, কোনটা বিলের জল, কোনটা নদীর জল, কি আলাদা আলাদা হয়ে আসে নাকি? একাকার হয়ে যায়।
খাল বিল নদী নালা সব একাকার হয়ে যায়, উঁচু নিচু কিছু বোঝা যায় না, তাই না? গাছপালা ঘর বাড়ি সবাই ভেঙে চুরে নিয়ে চলে যায়। কিন্তু এমন বন্যা কি দেখেছেন যে শুকনো মাটিতেই মানুষ গড়াগড়ি যায়, শুকনো মাটিতেই তলিয়ে যায়? সেটা কোন বন্যা? সেটা হচ্ছে হরিনামের বন্যা, যে বন্যা এনেছেন আমার চৈতন্য মহাপ্রভু, তাই না? একাকার করে দিলেন। কেমন? বললেন হরিনামে কোনো জাতির ভেদ না, কে ধনী, কে গরিব, কে উঁচু, কে নিচু, কে পণ্ডিত, কে মূর্খ, এই বিচার নাই। বলছে হরিনামে এসব বিচার মহাপ্রভু করলেন না। উঁচু নিচু, ধনী গরিব, কানা খোরায়, অন্ধ বোবা, মূর্খ পণ্ডিত, কোনো ভেদাভেদ নাই। বলছে হরিনাম সকলেই বলতে পারে, সকলেই শ্রবণ করতে পারে। কেন জানো? এই নামটাই হচ্ছে মঙ্গলময় নাম। এই নাম শুনলেও লাভ, কাউকে শোনালেও লাভ। ওমা, এই নাম কীর্তন বাড়িতে দেওয়ালেই লাভ। মানে এটা শুধুই লাভ আর লাভ। এই যে বসে আছেন না, এই যে সময়টা ভগবানের নাম শুনছে, আপনার যদি মানে হেলায় অবহেলাতেও শোনেন, এতেও কাজ আছে। এই যে সময়টা ভগবানের নাম শুনছেন, এটা কিন্তু আপনাদের বলা থাকছে গোবিন্দের কাছে, চিত্রগুপ্ত নোট করে রাখছে যে এই সময় আপনি এই দিন কীর্তন শুনেছিলেন, কীর্তন শুনেছিলেন। কারণ যে যা করবো সব ধরা পড়ে যাবে, ফাঁকি দেওয়ার উপায় নাই, বুঝেছেন? সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে ভগবানের, আপনি যা করবেন সব ধরা পড়ে যাবে, ফাঁকি দেওয়ার উপায় নাই। তাই ভগবানের হয়ে যেটুকু কর্ম করবেন সেটুকু আপনি পাবেন। তাই কি বলছি, এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়। আরেকটা কথা বলি, দেখবেন অন্য অন্য অনুষ্ঠানে যাবেন, বিচিত্রা অনুষ্ঠানে যাবেন, কোনো ফাংশনে যাবেন, দেখতে যাবেন, দেখবেন ওই মানে মাঝখান দিয়ে বাঁশ বাঁধা থাকে, একদিকে মহিলা একদিকে পুরুষ, তাই না? পাচ্ছে গন্ডগোল বেঁধে যায় নাকি? মেয়েদের আলাদা দেয়, ছেলেদের আলাদা দিকে দেয়। কিন্তু হরিনামে গিয়ে দেখবেন কোনো ভেদাভেদ না, নারী পুরুষ একই আসনে বসে গায়ে গা লাগিয়ে বসে কীর্তন শুনছে। কেন বলুন তো? ওখানে কোনো বেড়া দেওয়া থাকে না, বাঁশ বাঁধা থাকে না। কারণ এই হরিনাম হচ্ছে, এখানে শুধুই প্রেম, এখানে কামের গন্ধ থাকে না, এখানে শুধুই প্রেম, ভগবানের প্রতি যে ভালোবাসা, এখানে কাম প্রবেশ করে না। তাই নারী পুরুষ একাকার হয়ে একই আসনে বসে ভগবানের নাম আস্বাদন করে। তাই কি বলছি, এমন বন্যা দেখি নাই, হরিদাসের জীবন কাহিনী আপনারা শুনেছেন নিশ্চয়ই, যে হরিদাস ঠাকুর প্রত্যেক দিন 3 লক্ষ হরিনাম জপ করতেন। যমনের ঘরে যিনি পালিত হয়েছিলেন, মুসলমানের ঘরে, কিন্তু মুসলমানের ঘরে পালিত হয়েও তিনি হরিনামে সিদ্ধ হয়ে গেলেন। মহাপ্রভু হরিদাসের কানে নাম দিয়েছিলেন, জাতির বিচার করেননি। তাই বলছে হরিদাস, হরিদাস সে হরি বলে হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো।
জোর হবে না? হবে? একদম হবে। একটু জোরে গলা ছেড়ে প্রেম সে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি হয়তো অনেক বেড়ে ছাড়ি একটু বাড়বে। বলিয়ে নিত্যানন্দ প্রভু কি, বলিয়ে ভক্তবৃন্দ কি, নবদ্বীপ ধাম কি। খুব ভালো হচ্ছে। তাই আজকে প্রভু কি করছে? মহাপ্রভু বিষয়টা হচ্ছে নৌকা বিলাস। মনে রাখবেন যে কি বিলাস সাধন করছে, নইলে বাড়ি গিয়ে বাড়িওয়ালা যদি জিজ্ঞাসা করে হ্যাঁ গো, হ্যাঁ কি পালা হলো গো, কীর্তন শুনতে গিয়েছিলে, কি পালা হলো? কি যে করলো, কিছু বুঝলাম। তাহলে মন দিয়ে না শুনলে কিছু বোঝা যাবে না। তাহলে মহাপ্রভু কি করছে? আজকে একটা নৌকা ভাসিয়েছে। সেই নৌকাখানা কিসের এবং কোথায় ভাসাবে? মহাজন পদে কি বলছে? মহাজন পদে লিখলে হরে নামের নৌকা খানি শ্রী গুরু কাঙ্গা, হরে নামে নৌকা মহাপ্রভু নৌকা ভাসিয়েছেন। নৌকাটা কিসের? হরিনামের নৌকা। ভাসিয়েছেন কোথায়? সংসার সমুদ্রে। বলছেন এই নাম স্বরূপ নৌকা, এই সংসারটাকে বলছেন অকুল সমুদ্র। তাই নাম স্বরূপ নৌকা ভাসিয়েছেন এই সংসার সমুদ্রে। আমার মতো দুরাচারী পাপাচারীকে উদ্ধার করতে ভগবান এই নামের নৌকা ভাসিয়ে দিলেন। আমায়রা নৌকা পারাপার করেছেন তো? নৌকা চেপেছে পারাপার নিশ্চয় করেছেন। আচ্ছা কি হয়েছে জানেন তো? একটা নৌকায় না প্রায় 100 জন লোক চেপে গেছে। মানে এপার থেকে ওপারে যাবে, 100 জন লোক চেপে গেছে, কিন্তু নৌকা এপার থেকে ওপারে যাচ্ছে। কি হয়েছে? লোকজন ভর্তি হয়ে গেছে নৌকা, কিন্তু নৌকা এপার থেকে ওপারে যাচ্ছে। কি হয়েছে বলুন তো? নৌকার টায়ারে হাওয়া নেই। নৌকা যাচ্ছে না কেন? কি সমস্যাটা কোথায়? লোকজন চেপে গেছে কিন্তু নৌকা এপার থেকে ওপারে যাচ্ছে না। কি হয়েছে? কিছু তো একটা নিশ্চয় হয়েছে নাকি? জল বেড়ে গিয়েছে। জল বেড়ে যায়নি, জল যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু সমস্যাটা হয়েছে নৌকা যাচ্ছে না। কি হয়েছে বলুন তো? হ্যাঁ রাধে, লোক চেপে গেলে হবে কি?
যে নৌকা এপার থেকে ওপারে নিয়ে যাবে, সেই মাঝেই তো নৌকাতে নাই, নৌকা যাবে কি করে? তাহলে নৌকার যেমন মাঝি না থাকলে নৌকা এপার থেকে ওপারে যাই না, পার হওয়া যায় না, তদ্রূপ এই দেহ তরি নিয়ে তুমি যদি ভগবানের কাছে যেতে চাও, যোগাযোগ করতে চাও, তাহলে এই দেহটা যদি তরি হয়, এই তরির কান্ডারি করো শ্রী পরম দয়াল গুরুকে। হরি বল হরি বল হরি হরি বল। তাই গুরুচরণ আশ্রয় না করলে তুমি এই জীবনটাকে কিভাবে পরিচালনা করতে হবে সেটা পাবে কোথায়, জানবে কি করে? তার জন্যে গুরুকে কান্ডারি করে তুমি জীবন যাত্রা শুরু করো, তাহলে তোমার জীবনে কল্যাণ হবে, মঙ্গল হবে। কারণ তাহলেই তো বুঝতে পারবে কোনটা উচিত কোনটা অনুচিত। আমরা তো অনেকে অনেক কিছু জানি কিন্তু মানি না। মানি কয়জন? জানি হয়তো অনেক অনেক কিছু, কিন্তু মানি না। একটা জিনিস মিলিয়ে দেখবে, আগেকার মানুষ কতদিন বাঁচত মোটামুটি একটা আইডিয়া। আগেকার মানুষের আয়ু কিন্তু একটু বেশি ছিল, মানে বর্তমানে চেয়ে আগে মানুষ কিন্তু প্রায়, আমি গল্প শুনেছি 100 পেরিয়েও যেত, তাই না? 5-10 হয়ে যেত। কিন্তু এখন 100 বছর যাচ্ছে, পৌঁছাচ্ছে। এখন গড় আয়ু দাঁড়িয়েছে এই 60-70, একেবারে টেনে টুনে না হলে 80, এর মধ্যে সব যায়নি। তাহলে আগেকার মানুষের আয়ু ছিল অনেক। কেন বলুন তো? আগেকার মানুষ অনেক কিছু মেনে চলতে, তিথি বিধি মানতে, তাই না? অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, সংক্রান্তি, এইগুলো আগেকার মানুষ মেনে চলতে। কিন্তু আমরা অনেকেই এখন মনে থাকে না, তাই না? কবে একাদশী হয়, কবে অমাবস্যা হয়, কবে পূর্ণিমা হয়, আমরা যেদিন সেদিন যা তা করে বসি। তাহলে কিছু মানি না, বিধি মানি না। বিধি মানি না বলেই তো আমাদের এত ব্যাধি। কি ওষুধ ছাড়া কেউ আছে? সবার পকেটে ওষুধ। ওষুধ না খেলে বাঁচা যাবে না। আগেকার মানুষরা তো ওষুধ খেত না, তাই না? কিন্তু তারা ভালো ছিলেন, অনেকদিন বেঁচে ছিলেন, তারা মানতেন, তারা বেঁচে ছিলেন। আমরা বিধি মানি না, আমাদের ব্যাধিও ছাড়ে না। পিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে যে প্রসঙ্গ ছিলাম যে মহাপ্রভু নৌকা ভাসিয়েছে, তাহলে সেই নৌকার কান্ডারি প্রভু তিনি। ওই নৌকায় আরেকটা জিনিস লক্ষ্য করেছে, যে মাঝি থাকে না কান্ডারি, মাঝে মাঝে একটা যন্ত্র দিয়ে ওই জল সেচে সেচে ফেলে দেয়। এটা লক্ষ্য করেছে? জল সেচে সেচে ফেলে না, মানে জলের উপর দিয়ে নৌকাটা যাচ্ছে। আর ওই জল যদি নৌকায় উঠে যায়, জলের উপর দিয়ে তো যাচ্ছে নৌকা, আর জল যদি নৌকায় উঠে যায় তাহলে নিতাই গৌর হরি বল, ডুবে যাবে। সেই জন্যে ওই মাঝি কি করে, যাতে ওই জলটা মানে নৌকায় ভর্তি হয়ে না যায়, মাঝে মাঝে তুলে তুলে সেচে সেচে ফেলে দেয়। তাহলে এটা যদি তরি হয়, সংসারটা যদি সমুদ্র হয়, তাহলে এই দেহের মধ্যে, এই তরির মধ্যে মাগো জল ঢুকছে। দেখুন আমাদের এই দেহের মধ্যেও জল ঢুকছে। কোন জল? 9টা দ্বার দিয়ে জল ঢুকছে। নবদ্বার যুক্ত দেহ, 9টা দ্বার আছে দেহের মধ্যে। দেহের মধ্যে 9টা দ্বার আছে। এই নবদ্বার যুক্ত দেহ, এই দেহ দিয়ে জল ঢুকছে। কোন জল? লোভের জল, কামনার জল, বাসনার জল, পরের হিংসা, পরের নিন্দা, এই যেগুলো আমাদের আছে না, জল ঢুকছে না, লোভ, লালসা, হিংসা, নিন্দা, এই জলগুলো ঢুকতে ঢুকতে এই দেহতলিটা একদিন তলিয়ে যাবে বা ডুবে যাবে। সেই জন্য মাঝে মাঝে একটু জল সেচে সেচে ফেলে দিতে হবে।
কি করে জল সেটবো? বলে যেখান দিয়ে যে দাঁড় দিয়ে তুই পরের নিন্দা শুনছো সেই দাঁড় দিয়ে একটু হরিনাম শুন। এই যে কর্ণে যে ছিদ্র, যে কর্ণ দিয়ে আমরা শুনি, তাহলে পরের নিন্দা শুনছি, যেমন মন্দটা শুনছি, একটু ভালোটাও শোনো, একটু হরিনাম শুনতে হবে। যেমন এই বদন দিয়ে আন কথা বলি, একটু বদন দিয়ে একটু হরি কথাও বলি, তাহলে কি হবে? জল সেটে সেটে একটু ফেলা হবে। এই দেহ দিয়ে আমি আত্মসুখের জন্য কত পয়সা উপার্জন করি এই হস্ত দিয়ে, তাই না? কত খাটুনি খাচ্ছি, পরিশ্রম করছি। তাহলে দেহটা যখন আত্মসুখের জন্য কাজে লাগাই, একটু এই হস্তটা ভগবানের সেবাই লাগাতে হবে। তার চরণে একটু পুষ্প নিবেদন করতে হবে, তুলসী নিবেদন করতে হবে, তার নামে একটু তালি দিতে হবে, তবেই তো তার সেবাই লাগলো হাত। এই পদদ্বারা ছুটে যেতে হবে, যেখানে হরিনাম কীর্তন হয় সেই আসরে যেতে হবে, কীর্তন ভ্রমণ করতে হবে পদদ্বারা, তবেই তো তুমি ধন্য হবে, তোমার জল সাজা হবে। এই কিছু ভালো কাজ যদি আমরা করতে পারি, তবেই ভগবানের কৃপা হবে। আর নইলে এই পরনিন্দা, পরহিংসা, কামনা, বাসনায় জর্জরিত হয়ে কি হবে গো মা? তোমার এই দেহ তরি একদিন এই সংসার সমুদ্রে ডুবে যাবে। তুমি গোবিন্দের কাছে যেতে পারবে না, এই সংসারেতে ডুবে যাবে। গোবিন্দের কাছে যেতে পারবে না, সংসার সমুদ্রে ডুবে যাবে। তুমি গোবিন্দের কাছে যেতে পারবে না, মহাপ্রভু বিধান দিয়েছেন, সাথী পাঁচে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভুর শ্রীমুখের বাণী, যে সংসারে যারা আছে তোমার আত্মীয়, তাদেরকে নিয়ে ঘরে বসেই তুমি হাতে তালি দিয়ে নাম করো। আচ্ছা ও মাইরা, মহাপ্রভু যখন কীর্তন করতেন কি নিয়ে? এই যেটা বাজাচ্ছে এটার নাম কি বলুন? খোল। খোল, খোল। এটা হচ্ছে শ্রীখোল। মানে আপনারা তো জানেন, সেই জন্য বলে দিলেন খোল। অনেক অনেক জায়গায় জিজ্ঞাসা করি, হোমনি এক মা বলে ওটা ঢোল। ঢোল হ্যাঁ, মানে জানে না ওটা যে কি বাজছে, বলে দিদি ঢোল বাজছে, ঢোল। আমি বলি বাবা ওটা ঢোল নয়, ওটা হচ্ছে শ্রীখোল বা মৃদঙ্গ, যেটা নিয়ে মহাপ্রভু কীর্তন করেছিলেন। আর এই যে পিছনে বাজাচ্ছে এগুলোর নাম করতাল, করতাল। আর সঙ্গে ছিল ভক্তবৃন্দ। তাহলে আপনারা এখানে তো কীর্তন শুনতে এসেছেন, তাই তো? আপনারা কেউ খোল করতাল এনেছেন? ওই মানে কোনো মা হয়তো ভাবছে যে বললেই আনতাম, আগের থেকে বলে দিলে আনতাম। ও মাইরা, তাহলে খোল করতাল কেউ আনেননি? এনেছে? যদি কেউ এনে থাকেন একটু হাত তোলেন দেখি। এনেছেন আপনারা? ও তালি বাজিয়ে দেখাচ্ছে, এটা কি? এটা করতাল। খোল কই? খোল নয়, শুধু করতাল এনেছে, খোল আনেননি। ওই যে করতাল দেখিয়ে দিলে এটা করতাল, খোল কোথায়? মানে খোল নাই, সব আছে। খোল নালে কীর্তন হবে? মহাপ্রভু সব দিয়ে দিয়েছে, একটু মিলিয়ে নাও। মহাপ্রভু সব দিয়েছে, খোল দিয়েছে, করতাল দিয়েছে, তোমার কীর্তনের সম্প্রদায় দিয়েছে, সব আছে, একটু মিলাতে হবে।
যদি বলে খোল আমার কোথায়, আমাদের তো খোল খোল আছে। কোন খোল? বলছেন এই দেহটাই তো খোল। এই দেহটা হচ্ছে খোল, আর এই যে করোনা, এই জোরে জোরে তালি দিলে লাভ আছে, ব্যানের কাজ হবে, তাই না? তাহলে জোরে জোরে তালি দিয়ে নাম করবে। তাহলে এটা যদি খোল হয়, এটা যদি করতাল হয়, তাহলে সাম্প্রদায়িকতায় বলে তোমার বাড়িতে যারা আছে না, তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন, তাদেরকে নিয়েই তুমি নাম করো। এটা মহাপ্রভু বললেন, সাথে পাঁচে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া, এতেই আপনি ফল পাবেন। তাই আজকে মহাপ্রভু সেই হরিনামের নৌকায় কান্ডারি হলেন। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, হরি নাম গুরু নাম হরি নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, হরি নাম গুরু নাম হরি নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, হরি নাম গুরু নাম হরি নাম করো। এটাই প্রভু বিধান দিয়ে গেলেন। তাই আজকে হরিনামে তরিখানি ভাসে নিজে কান্ডারি হয়ে কলিচিককে ডাকলেন, এসো। একবার হরি বল বলতে বলতে আমার তরিতে আরোহণ করো, এই হরিনামের তরি দিয়ে সবাইকে পার করে দেব। হ্যালো জয়তাই জয়তাই জয়তাই। কোন জাতের বিচার করলেন না, আমারও চৈতন্যের ঘাটে অদান খেওয়া বয়, জরায় অন্ধ যথরাদি সকলে সকলে পার হয়। প্রভু সবাইকেই পার করে দিচ্ছে। পদকর্তা লোচন দাস, এই পদের যিনি মহাজন, যিনি পদকর্তা, তিনি হচ্ছেন লোচন দাস। এক পাশে দাঁড়িয়ে মহাপ্রভুর চরণে নিবেদন করলেন, হে প্রাণ গৌর হরি, তোমার চরণে জানাই আজ তুই যেমন করে সকলকে পার করে দিচ্ছে, তাই তোমার চরণে জানাই প্রভু, সেদিন আমার এই দেহটা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, সেদিন আমি শেষ বিদায় নিয়ে তোমার ওই ভব নদীর খুলে গিয়ে বসে, হে প্রাণ গৌর হরি, সেই দিন তুমি নিজ গুণে কৃপা করে তোমার ওই চরণ তুমি পাড়াইয়ে দিয়ে, চরণ তরে বাজাইয়ে দিয়ে তুমি ভব নদী পার করে
করে করে ভবন দীপা ভবন দেপা তোমার চরণ করি তুমি বানাইয়ে দিয়ে তুমি ভবন দীপা করে তোমার চরণ তরি বাড়ায় দিয়ে এই নিবেদন কদঘট্টা লোচন দাস এক পাশে দাঁড়িয়ে কচ্ছপ করে মহাপ্রভুর চরণে নিবেদন করলেন। সবদিন হইল পার প্রেমের বাতাস Raya lobo, tade baki, roe la